स्टार्ट। हेलो स्टूडेंट्स, वेलकम टू माई यूट्यूब चैनल। आज आमी क्लास 7 स्टूडेंटদের জন্য क्लास 7 স্টুডেন্টদের জন্য বীজগণিতিক প্রক্রিয়া যে আছে চ্যাপ্টারটা হলো কত? চ্যাপ্টার হচ্ছে 6। এখান থেকে তোমাদের ক্লাস 7 বীজগণিত শুরু। তো এক্সারসাইজ এর সঙ্গে সঙ্গে এক্সারসাইজ 6 কিছু অঙ্ক করেছি। আর পেজ নাম্বার 84-85 আছে এক্সারসাইজ 6, আর চ্যাপ্টারটা আছে পেজ নাম্বার 77। তোমাদের বইকে সাথে নিয়ে আমার এই কথাগুলো শোনো। এবার বীজগণিতিক প্রক্রিয়ার মধ্যে এখানে বিশেষত যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, ধরো আমি তোমাদের কয়েকটা জিনিস লিখে দিচ্ছি। ধরো লিখলাম 4, তারপরে লিখলাম এক্স ওয়াই বা এক্স ওয়াই, তারপরে ধরো -2 -7। তো এই যে কথাগুলো লিখলাম, এই যে অক্ষরগুলো লিখলাম, তাদের মধ্যে এগুলোকে বলা হয় ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। এদেরকে বলা হয় ধ্রুবক রাশি বা কনস্ট্যান্টস, কনস্ট্যান্ট প্লুরাল নাম্বারে কনস্ট্যান্টস। আর এই যে যেগুলো এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এগুলোকে সাধারণত বলা হয় বীজগণিতে চলরাশি বা এদেরকে ইংরেজিতে বলে ভেরিয়েবল। ইংলিশটা বেশি প্র্যাকটিস করবে আস্তে আস্তে। তো যাই হোক, চলরাশি কথার মানে কি? যে রাশির বা যে পদের কোনো নির্দিষ্ট মান থাকে না, এর মান পরিবর্তনশীল হতে পারে, পরিবর্তন হতে পারে, যে কোনো মান আসতে পারে, তাদেরকে বলা হয় চলরাশি। এবার ধ্রুবক কারা? 4 -2 -7 5, এই যে কোনো সংখ্যাগুলোকে ধ্রুবক বলে। কারণ 4 মানে 4টে জিনিসকেই বোঝায়। 4 মানে 4, এর কোনো পরিবর্তনশীল নেই। আর 5 মানে 5, অর্থাৎ পৃথিবীতে যে কোনো সংখ্যা, তোমরা যে সংখ্যাগুলো শিখেছো তারা সবাই কিন্তু ধ্রুবক। এবার বাস্তব জীবনে চলরাশি বা ধ্রুবকের কথাটার অর্থ কী? আমি যদি বলি যে আমাদের এলাকার দুপুরের তাপমাত্রা বা উষ্ণতা, যেটাকে বলে তাপমাত্রা বা উষ্ণতা, এই কথাটি কিন্তু চলরাশি হবে, ভেরিয়েবল হবে। কেন চলরাশি হবে? তো আমাদের এলাকার দৈনন্দিন দুপুরের তাপমাত্রা কি একই থাকবে? না, এটা কিন্তু পরিবর্তনশীল। আজ কি হবে, কাল কি মানে হবে, আজ কি আছে, আগের দিন কত ছিল, এগুলো মান দেখবে কখনো ঠিক থাকে না। সেই জন্য যেটা পরিবর্তনশীল সেটা হচ্ছে কি চলরাশি। এবার যদি বলি যে পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ডে সূর্যের সংখ্যা, সূর্য কটা আছে? সূর্যের সংখ্যা কটা আছে? সূর্য একটিই আছে। তো এই সংখ্যা কোনোদিন পরিবর্তন হয় না। তো এই সংখ্যামূলক যেগুলো, সেগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি। এটা মোটামুটি তোমাদের চলরাশি আর ধ্রুবক রাশির একটু কনসেপ্ট দিলাম। এবার বীজগণিতের আমাদের এর প্রয়োগগুলো কি? তো আমি তো এখানে দেখলাম 1 2 3 4 এই সংখ্যাগুলিকে বলা হয় কনস্ট্যান্ট, আর এক্স ওয়াই এগুলোকে বলা হয় চলরাশি। তা ধরো আমি লিখলাম 4x + 2, আর লিখলাম শুধু 5xও লিখতে পারি। তারপরে লিখলাম 2x + 3y, তারপরে লিখলাম 2x², এগুলো স্কোয়ার লেখা তো তোমরা জানো, +3y + 5z। এই সবগুলিকে বলা হয় যে বহুপদী সংখ্যামালা। প্রথম কথা হচ্ছে এরা সবাই সংখ্যামালা, আর যে সংখ্যামালায় পদ একটি আছে, এই গুণ সম্পর্কে থাকা অবস্থায় গোটাটিকে একটি বলে, আর প্লাস বা মাইনাস দিয়ে থাকলে পদ সংখ্যা আলাদা হয়। তা যার একটি মাত্র পদ আছে বা শুধু এক্স, এরা দুইজনের একটি পদ আছে, জন্য এরা একপদী সংখ্যামালা। এদের মধ্যে দুটি পদ আছে, এই যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে হিসাবটা হয়। দুটি পদ আছে, এদিকে একটা এদিকে একটা, তাই এটা হলো কি দ্বিপদী সংখ্যামালা। এটাও দ্বিপদী, এটা ত্রিপদী। আরও যদি পদ বেশি হয়, সবাইকে ওই বেশি পদগুলোকে সাধারণত বহুপদী সংখ্যামালা বলে। মানে যার পদ অনেকগুলো, বহুপদী সংখ্যামালা। তাই বলে কি এই একপদী, দ্বিপদী, ত্রিপদী এরা কি, তাহলে এরা কি এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না, এই শ্রেণীতে পড়ে না? হ্যাঁ, এদের সবাইকেই বলা হয় বহুপদী। তবে সাধারণত একটি পদ থাকলে একপদী, দুটি থাকলে দ্বিপদী, তিনটি থাকলে ত্রিপদী, এই পর্যন্ত বলা হয়, তারপর বহুপদী বলা হয়। কিন্তু তবুও এরা সবাই কিন্তু বহুপদী সংখ্যামালার অন্তর্গত।
তো একটা বহুপদী কথা বুঝলে। তাই এবার পদগুলি কী কী, এটা ত্রিপদী সংখ্যামালার এর পদগুলি কী কী। একটি পদ হচ্ছে 2x² কমা এই যে এখানে যোগ বা বিয়োগ চিহ্ন যদি থাকে বা 2x/3y থাকলে এই ভাগ চিহ্ন যদি থাকে তাহলে এগুলোকে একটি করে পদ বলা হয়। তাহলে এটার ক্ষেত্রে পদগুলো কী কী, 2x², আর একটা 3y, আর একটা 5z। আর যখন প্রথমটা লিখেছিলাম 4x + 2, এর মধ্যে পদগুলো কী কী, এটার মধ্যে চলরাশি আছে আর এটার মধ্যে শুধু ধ্রুবক আছে। এটির মধ্যে কিন্তু চলরাশি ধ্রুবক আলাদা নেই। এটিও চলরাশি, যেহেতু x এর সঙ্গে যুক্ত আছে, y এর সঙ্গে যুক্ত আছে, দুটি চলরাশি, এখানে ধ্রুবক নেই। তো এইভাবে এদেরকে ডিফাইন করা হয়। তো আমি যে পদগুলো বললাম এই পদগুলোর মধ্যে আবার সহগও আছে। সহগ বা কেউ সহগ বলে, লেখাটা এরকম, সহগ কেউ বলে, কেউ সহগও বলে। যাই হোক, তোমরা যেটাই উচ্চারণ করো সেটা বিষয় না। অঙ্কের ভাষায় ধরো এই পদটি সহগকে, এখানে সহগ বলতে চলরাশির সঙ্গে যে থাকবে ধ্রুবক তাকে সহগ বলে। এখানে চলরাশি কোনটা, x²। x²কে কী দিয়ে গুণ করে আমি 2x² পেয়েছি, আমি 2 দিয়ে গুণ করে পেয়েছি। যেটা দিয়ে গুণ করলাম এই যে 2 দিয়ে, এই 2কে এই পদের সহগ বলে। ধরো আমি লিখেছি 7x - 3y, তো এখানে x এর সহগ কোনটা, x এর সহগ বলতে সরাসরি তোমরা এইভাবে বুঝবে, x এর সাথে কোন ধ্রুবক পদ আছে। x এর সাথে আছে কত, 7। তাহলে y এর সহগ কোনটা, y এর সঙ্গে কে আছে, 3। তোমরা লিখে দিলে 3, কিন্তু হবে না, এই চিহ্নটা যদি মাইনাস থাকে মাইনাসকে নিতে হবে। অর্থাৎ ওয়াইকে যদি আমি -3 দিয়ে গুণ করি তবে -3y আসে। তাহলে ওয়াইকে যা দিয়ে গুণ করলে এই পদটি আসবে তাকে সহগ বলে। তাহলে কি দিয়ে গুণ করেছি, -3 দিয়ে, তাই এখানে সহগ হচ্ছে মাইনাস। এখানে একটা বেশি কথা একটু বলি, দেখি তোমরা বুঝতে পারো কি না। ধরো 4x + 3 আছে, বললো এখানে x এর সহগ কোনটা, তাহলে তোমরা বলে দিলে x এর সহগ হচ্ছে কত, না 4x না, শুধু x আছে। তাই x এর সাথে তো কেউ নেই মানে এখানে শূন্য লিখবে না। অ্যাকচুয়ালি যদি আমি এখানে শূন্য লিখি তাহলে আমার কথার অর্থ দাঁড়ালো 0 দিয়ে xকে গুণ করে এই পদটি পাওয়া গেছে, কিন্তু xকে 0 দিয়ে গুণ করলে কি হয়, 0। কারণ তোমরা জানো যে কোনো জিনিসকে, যে কোনো সংখ্যাকে পৃথিবীতে 0 দিয়ে গুণ করলে তার ফল 0 হয়, কিন্তু আমার এই ফলটি তো 0 নয়। তাহলে কি দিয়ে গুণ করেছি আমরা, তাহলে গুণ করেছি xকে 1 দিয়ে গুণ করলে হয় x। তাহলে এই x এর সহগ কোনটা, 0 হবে না, কি লিখবে এখানে, 1। আর একটা জিনিস যেটা বলতে চেয়েছি যে এখানে, আগে এটা বলে নিই, এখানে x⁴ এর সহগ কোনটা, x⁴ মানে এই ধ্রুবক পদ ভাববে, অর্থাৎ এখানে সহগ কোনটা হবে 3। কারণটা হচ্ছে 3 এর সঙ্গে x⁴কে যদি গুণ করো তাহলে 3 × x⁴ যে সূচকের অঙ্ক আছে সেখানে তোমরা জানবে x⁴ বা কোনো চলরাশি ⁴ মানে 1, তাহলে গুণফল কত হলো 3। তো আমার তো এটা 3 আছে, তাহলে এখানে সহগ কোনটা হলো 3। তাহলে ধ্রুবক পদগুলি কার সহগ, x⁴ বা y রাশির ক্ষেত্রে y⁴, যেখানে যে চলরাশি থাকবে তার ⁴ হচ্ছে সেই ধ্রুবক পদ। তাহলে একটা জিনিস বুঝলাম, মাইনাস থাকলে আমাদের নিতে হবে। আর ধ্রুবক পদ কার সহগ, x⁴, যদি সেটা x যুক্ত রাশি হয়, আর যদি এটা ওয়াইওয়ালা রাশি হতো তাহলে y⁴ আমরা লিখতাম 3। হ্যাঁ, এখানেও আমি y⁴ = 3 লিখতে পারি, একই অর্থ আসবে। তাহলে মোটামুটি তোমরা এইখান থেকে সহগ আর বহুপদী সংখ্যামালা কাকে বলে এগুলো কথা বুঝলে। এবার এটার উপর ভিত্তি করে তোমাদের একটা এক্সারসাইজ দেওয়া আছে। তার আগে দুটো কথা বলে নিই, সদৃশ্য আর অসদৃশ্য পদ কাদের বলে। ধরো কত বহুপদী দুটো পদ আমি লিখলাম, একটা 2x, একটা -7x, এরা কিন্তু সদৃশ্য পদ। কোনটা দেখে বুঝবো, এই যে চলরাশিটা সেম আছে কিনা। আর যদি আমি 2x এর সঙ্গে 7xy লিখতাম, একটা y জুড়ে দিতাম, তাহলে কিন্তু সদৃশ্য হতো না। এই যে মিল নেই, এখানে x, এখানে x না, x এর সঙ্গে আরেকটা চল আছে y, বা 2x এর সঙ্গে 3y বললাম, এটা অসদৃশ্য মানে পদ বা অসদৃশ্য রাশি।
তো সদৃশ্য পদ হচ্ছে এখানে যখন ওয়াই থাকবে না তখন সদৃশ্য পদ, যখন অন্য কিছু ঢুকে যাবে সেটা অসদৃশ্য। অর্থাৎ চলরাশির অংশটা মিল খুঁজতে হবে। এবার আমরা 6.1 অঙ্ক দেখি। এই যে কথাগুলো বাংলায় এখানে বলা আছে তাকে বীজগণিতের ভাষায় লিখলে কেমন লিখব? বলা আছে এক্সের সঙ্গে ওয়াই যোগ, তার মানে কি এক্সের সঙ্গে যোগ মানে এক্স প্লাস ওয়াই, এটাই হবে কিন্তু এর উত্তর। আর তোমরা লিখবে বা খাতায় যখন করতে দেবে এভাবে রিপ্রেজেন্ট করবে, যেভাবে আমি লিখেছি ইকুয়াল টু দিয়ে লিখবে। আর নাম্বারগুলোকে এরকম লিখবে 1A, এখানে এসে শুধু বি লিখবে না। আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলি, তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে। শুধু বি লেখা যাবে না, এটা 1-এর বি তাই লিখবে। এখানে শুধু সি না, 1-এর সি এভাবে লিখবে। তো যাই হোক, পরে 1-এর বিতে আছে জেড থেকে এক্স বিয়োগ, মানে জেড থেকে বিয়োগ মানে তো মাইনাস, তাহলে জেড থেকে এক্স বিয়োগ, তাহলে জেড মাইনাস এক্স, এটা হলো উত্তর। তারপরে আছে কি পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। পি এর দ্বিগুণ মানে পিকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 2p, তার সঙ্গে যোগ মানে যোগ চিহ্ন দিলাম। কার যোগ? শুধু কিউ এর যোগ, তাহলে শুধু কিউ দিয়ে এটা দাগ দিয়ে এরকম লিখবে উত্তর। এবার পরে চলে আসি, এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ, কথাটি কেমন? এক্সের বর্গ মানে কত? ধাপে ধাপে ভাববে। এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার, তার সঙ্গে গুণ, কার গুণ? এক্সের গুণ ইন্টু এক্স। তো এটা ইকুয়াল দিয়ে কমপ্লিট করবে, একটা এক্স স্কোয়ার আর একটা এক্স গুণ করলে কি হয়? x⁻³ বা x³ এটাই উত্তর। এক্স ওয়াই এর যোগফলের 1/4 অংশ, আগে যোগফলটা লিখি, এক্স প্লাস ওয়াই এর 1/4 অংশ মানে ইন্টু 1/4। তো এটা পেছনে না দিয়ে আমরা একবারে লিখব 1/4 পাশে ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই, এটাই উত্তর। পরেরটা কি আছে? এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। আগে একটা একটা করে আসি। এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফল মানে এ বি হলো। এ ও বি এর যে গুণফল আছে তার 4 গুণ, তার মানে এর সঙ্গে আবার 4 দিয়ে গুণ করে নেব, অর্থাৎ 4ab। এই দেখো এ ও বি এর গুণফল এবি, তার 4 গুণ ইন্টু 4, এর সঙ্গে 7 যোগ করলাম, প্লাস কত লিখব? 7। এটাকে ব্র্যাকেট দিয়ে লেখা ভালো, বড় রাশিগুলোকে প্লাস মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লেখো, আর প্লাসের বেলা না দিলেও কোনো দোষ নেই। এবার কি বলছে? এক্সের দ্বিগুণের, আগে দ্বিগুণ করব, দ্বিগুণ মানে কত? 2x, এর সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, ওয়াই এর আধা মানে কি? ওয়াই এর আধা মানে কি? y/2। তাহলে এখানে কি যোগ হবে? যোগ বলছে y/2। এখানে তোমরা এখন সবেমাত্র অঙ্কে মানে শিখছো, একটা কথা বলি, এরকম ভগ্নাংশ থাকলে এই যোগ চিহ্নের যে এই দাগ আর এই ভগ্নাংশের দাগ এটা কিন্তু যেন সোজা থাকে। কেউ কেউ লেখে 2x প্লাস y/2 বা এই প্লাসটা তার চলে গেল এইরকম উপরে, এইসব না, এগুলো লাইনগুলো কিন্তু ঠিক রাখবে। তোমরা আমার লেখাগুলো ফলো করবে, তাহলে বুঝতে পারবে। এবার কি বলছে? এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে, এক্স ও ওয়াই এর সমষ্টি মানে কি? এক্স প্লাস ওয়াই, সমষ্টি মানে যোগফল। এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ মানে মাইনাস, গুণফল মানে কি? এক্স গুণন ওয়াই। তো সমষ্টি মানে প্লাস, গুণফল মানে গুণ, বিয়োগ মানে মাইনাস। তো এটা ব্র্যাকেটেই থাকলো এক্স প্লাস ওয়াই মাইনাস, এটা গুণ করলে কেমন লিখব? এক্স ওয়াই। এইভাবে এগুলা রিপ্রেজেন্ট করবে, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে বীজগণিত তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন চলে আসি। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন দিয়েছে, কি বের করতে বলছি দেখো, তার মাঝখানে এগুলো তোমাদের লাগবে না। নিচের বীজগণিতিক সংখ্যামালা ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ, মানে যে সংখ্যা দিয়ে যে সহগ আছে সেটা নির্ণয় করে। এই সহগের বেলা একটা কথা বলি, যদি তোমাদের একটি বীজগণিতিক পদ যদি আমি লিখি 4xy, তো এখানে বললাম সংখ্যামূলক সহগ কোনটা? সংখ্যামূলক সহগ কোনটা, মানে সংখ্যা দিয়ে যেটা রিপ্রেজেন্ট করে সেটা কত? 4। আর যদি বলি এখানে এক্সের সহগ কোনটা, শুধু বললাম এক্সের সহগ, তখন তোমরা না
এক্স বাদ দিয়ে যা থাকবে, যারা পাশে গুণ হিসাবে আছে, কারা আছে? 4y। আর যদি বলতাম ওয়াই এর সহগ কোনটা, তাহলে ওয়াই বাদ দাও, বাকি কোনটা থাকে? 4x। আর শুধু সংখ্যামূলক মানে সংখ্যাটা লিখবে। নিশ্চয়ই বোঝা গেলে, কথাটা এখানে চলে আসলো, তাই লিখলাম। তো এখানে বলা আছে সংখ্যামূলক সহগগুলো লিখি। সহগ মানে কোএফিসিয়েন্ট, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, ইংলিশে তাই লেখা আছে। কোএফিসিয়েন্ট কথাটাও শিখবে। তাহলে আমি এখানে প্রথম বহুপদী সংখ্যামালাটা লিখলাম। লেখার পর এর পদ মানে ধ্রুবক ছাড়া পদ, এর মধ্যে যদিও ধ্রুবক নেই, তাহলে এরা দুইজনেই ধ্রুবক ছাড়া পদ। কি আছে? একটা 2x, একটা 3y। 2x এর সহগকে, x এর সহগ এখানে কোনটা সংখ্যামূলক? 2, লিখলাম 2। এটা কিন্তু আগে পিছে, যে আগে আছে তারটা আগে লিখবে, এখানে যে পরে আছে তারটা পরে লিখবে। তাহলে এখানে সংখ্যামূলক সহগ কোনটা? 3। এই রাশিটি দেখো বা বহুপদী সংখ্যামালাটা দেখো, এখানে ধ্রুবক পদ 5। তাহলে এই ধ্রুবক পদ ছাড়া বাকি কে কে আছে? 2x আর x স্কোয়ার। দেখো তাই লিখেছি, x স্কোয়ার আর 2x। x স্কোয়ারের সঙ্গে কে গুণ আছে? কেউ নেই, মানে এখানে 1 দিয়ে গুণ করা আছে। তাই প্রথমটির সহগকে 1, 2x এর সহগকে 2। এখানে ধ্রুবক ছাড়া পদ কি কি আছে? এই অঙ্কটাতেই সিতে কি কি আছে? একটা x আছে, আর একটা কী আছে? 5xy, আর একটা কী আছে? -7y। তো এবার যদি আমাকে বলে থাকে যে সংখ্যামূলক সহগ কি, এক্সের সঙ্গে কে আছে? কেউ নেই, মানে 1। মাথায় রাখবে, কারোর সঙ্গে কিছু গুণ নেই মানে 1, কমা দিয়ে পরেরটার বেলা আসি। এখানে সংখ্যামূলক সহগ মানে শুধু সংখ্যাকে 5, তারপরেরটাই কে আছে? ওয়াই বাদ দিয়ে বাকিটা মানে কত লিখব? -7। -7টা ব্র্যাকেট দিয়ে লিখবে, ভালো হয়। এখানে ধ্রুবক ছাড়া পদ কি আছে এটার মধ্যে? ধ্রুবক তো 5, তো ধ্রুবক ছাড়া পদ কি থাকলো? জেড। কোন জেড? -z। তাহলে ধ্রুবক ছাড়া পদ কি? -z। আর এই -z এর সহগ কি হবে? জেডের সঙ্গে কি আছে? মাইনাস, মানে শুধু মাইনাস না, কিন্তু ওর সঙ্গে আছে -1। এটা উত্তর। এখানে ধ্রুবক ছাড়া পদগুলি কি কি আছে? একটা আছে x3, আর একটা আছে কি x, কমা দিয়ে লিখবে, আর একটা আছে কি -y। x3 সঙ্গে কেউ নেই, মানে কি আছে? 1। পরেরটার সঙ্গে x এর সঙ্গে কেউ নেই, মানে কত আছে? 1। y এর সঙ্গে কেউ নেই, মানে কি আছে? 1। কিন্তু y এর সঙ্গে তো একটা মাইনাস আছে, এই মাইনাস থাকার জন্য আমরা কি লিখব? -1। এখানে ধ্রুবক ছাড়া পদ, ধ্রুবককে 4, এছাড়া পদ কি আছে? x/2। বলো তো এর সহগ কী হবে? অ্যাকচুয়ালি এটি এসেছে কি, x গুণন হাফ করে আমরা এটা পেয়েছি। তাহলে x গুণন হাফ করে মানে এখানে সহগও কে হলো? হাফ। নিশ্চয়ই তোমরা সহগ নির্ণয় করা শিখে গেলে। মাইনাস থাকলে নিতে হবে, আর কারোর সঙ্গে কেউ না থাকলে কিভাবে সেখানে 1 আসে। তো এখানে বলেছে 6 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের বীজগণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। মানে কি বলে, এক্স, এই যে একটা লম্বা কতগুলো কমা কমা দিয়ে দেওয়া আছে। এখানে লক্ষ্য করে দেখো, আমি চেক করে যেটা দেখেছি, একটা এক্সওয়ালা কতগুলো পদ আছে, তারা নিজেদের সদৃশ্য। এক্সওয়ালা কারা কারা আছে খুঁজে দেখো। 2x আছে, -5x আছে, আর 3x আছে। এরা সবার সঙ্গে x আছে, তাহলে এরা সদৃশ্য পদ। কোন জাতীয়? এক্সওয়ালা। ওয়াইওয়ালা কে কে আছে? আমি ওখান থেকে ডিরেক্ট 6 নম্বর থেকে বুঝি। সেকেন্ড পদ আছে কে? ওয়াই, কমা দিয়ে ওয়াইওয়ালা, শুধু ওয়াইওয়ালা। আর কোথায় পাচ্ছি আমরা? হ্যাঁ, লাস্টের 3 নম্বর পদটা দেখো, আর একটা কী আছে? -y। আর নেই, এরা সদৃশ্য হলো। এবার এক্স স্কোয়ারওয়ালা কে কে আছে? এক্সের স্কোয়ারওয়ালা কে কে আছে? শুধু এক্স স্কোয়ারওয়ালা একটা হচ্ছে 6 -6x², আর একটা আছে লাস্টে আছে দেখো -15x²। কমা দিয়ে লিখবে, আমি এখন বক্স করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর y² যুক্ত পদ কোথায় কোথায় আছে? প্রথমে একটা আছে 13y², কমা, তারপরে খুঁজতে খুঁজতে দেখো এক জায়গায় আছে -2y², এটাও হবে। আর কোথায় y² আছে? আর নেই। এরপরে কি আছে? xy যুক্ত পদ আছে। 3 নম্বরে দেখো 12xy, কমা দিলাম, দিয়ে আর কোথায় xy আছে? আচ্ছা, y যুক্ত এখানে দেখতে পাচ্ছি আমি একটা 18y। তোমরা এরকম চেক করে নেবে। আর xyওয়ালা আর একটা আছে কি
-4xy, আর একটা আছে কোথায় 3xy, এখানে কমা দেবে 3xy, এগুলো আলাদা পদ, আবার কমা দেবে, আবার থাকলে লিখবো। আর একটা আছে -xy, আর কোথায় xy নেই। এবার আমি লিখছি x²y, এটা আবার আলাদা জাতীয়, xy এর সঙ্গে x²y কিন্তু মিলিয়ে ফেলবে না। x²y ওয়ালা পদ আছে তোমাদের ওখানে, দেখো 21x²y। আর কোথাও আছে নেই। তার মানে এখানে y যুক্ত পদগুলি, সদৃশ্য পদগুলি এখানে পড়ে গেল, এখানে x² যুক্তগুলো গেল, এখানে y² গেল। আর যদি কোনো বাদ পড়ে থেকে আমার দেখার মধ্যে তোমরা চেক করে নিও। 7 নম্বরে কোশ্চেন বলেছে নিচের জোড়াগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য কোনগুলি অসদৃশ্য। যারা সদৃশ্য দেখো আমি এই বক্সের মধ্যে ফেলেছি, যারা অসদৃশ্য মিল নেই কেমন করে বুঝবে। এই যে বি নাম্বার হলো সদৃশ্য, কেমন করে, এটার সঙ্গে x যুক্ত, এটার সঙ্গে x যুক্ত, এখানে ধ্রুবক পদ যাই হোক না কেন, এটারও x যুক্ত, এটারও x যুক্ত, এটা yx মানে xy, এটা xy, এটার সঙ্গে এটার মিল, তাই বলে এটার সঙ্গে উপরেরগুলো ভাববে না। আবার অসদৃশ্য কি, শুধু এর সঙ্গেই ভাববে, এটা 2x, এটা 3y, দেখো x আর y আলাদা, এটা xy আর এটা yz মিল নেই, এটা xy আর এটা x²y², তাহলে এরা অসদৃশ্য চার্ট এখানে, সদৃশ্য চার্ট এখানে। এবার 8 নম্বর কী বলা আছে দেখো। 8 নম্বর নিচের বীজগণিতিক সংখ্যামালা যে পদটিতে x² পদ আছে সেটি লিখি এবং x² এর সহগ লিখি। এইটার মধ্যে লক্ষ্য করো শুধু x²ওয়ালা কোনো পদ নেই, তাই এখানে ড্যাশ ড্যাশ মেরে দিলাম। এইভাবে বক্স করে তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে এবং প্র্যাকটিসটাও হয়ে যাবে। এখানে x² পদ আছে কে, -6x² লিখে দিলাম। তো x² সহগকে, x² বাদ দিলে যে থাকবে সেই না সহগ, কত আছে -6, উত্তর লিখেছি -6। এখানে x² পদ হচ্ছে কোনটা 3x², তাহলে লিখে দিলাম 3x²। এখানে দেখো y² আছে, y², এরা তো আমার প্রশ্নের মধ্যে নেই, তো এর সহগ কে আছে 3, তাই 3 লিখলাম। এখানে খুঁজে দেখো এটা কিন্তু 2+ আছে, তো এখানে খুঁজে দেখো x²y, x² আছে এখানকার মধ্যে, কার সঙ্গে x² আছে, এটার ভেতরে আছে, তাহলে এই যে লিখলাম 3x²y। এবার x² এর সহগ চাইলে তখন কি বলেছি, যার সহগ খুঁজবে সেটা বাদ দিয়ে বাকি দুটোকে জুড়ে দেবে। কে কে আছে 3y, উত্তর 3y। এখানে x² পদ হচ্ছে এটা, এর সঙ্গেও নেই এর সঙ্গেও নেই, তো এটাই লিখলাম -6x²y, এই যে সামনে মাইনাস আছে, তো যদি x² এর সহগ খুঁজি এটা বাদ দিয়ে বাকি কোন দুটো থাকছে -6 আর y², -6y²। আশা করি এগুলো বুঝলে, যদি তোমাদের আগে হয়েও থাকে ভালো করে এগুলো বুঝে নেবে, বীজগণিত ক্লিয়ার হয়ে যাবে। এর পরের দিন খুব দ্রুত আমি পরের এক্সারসাইজ তোমাদের বুঝিয়ে দেবো, যেখানে যা বলা দরকার বোঝানো দরকার সেটা বুঝিয়ে আমি এক্সারসাইজ করে দেব। বীজগণিত ভালো করে শিখতে গেলে ভিডিওগুলো তোমাদেরকে ভালো করে দেখতেই হবে, এবং যদি দেখো আমি আশা রাখছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার আর একটু কমেন্ট করো কোন এক্সারসাইজ তোমাদের তাড়াতাড়ি দরকার, আমি অবশ্যই সেই এক্সারসাইজের ভিডিও আগে বানাবো।